বিজয় গেল নির্দোষ প্রমাণিত করার জন্য বড় মুখ করে গেল মই নির্দোষ জনগণের সাথে আছে, কিন্তু মানিকের মা এই পর্যন্ত কিন্তু বিজয় ফিরলনি। দাদা তোর দাদার হাত হাত করে পড়বি। বাবা মা মারা যাওয়ার সময় বাবা কয়া গেছিল, অজয় তোকে জীবন দিয়া যাচ্ছ, সবার বিজয়কে দেখিস। বিজয়ের সবকিছু দায়িত্ব তোর উপর কিন্তু পাইলনি জমা। দাদা পাইলনি ভাই, তুই বিজয় দাদা ভুল বুঝিস না। তোর সন্তান বই দায়িত্ব নিব পাইলনি। ওরে হন্যে হন্যে পুলিশ খুঁজে বেড়াচ্ছে কখন যে বিজয়কে অ্যারেস্ট করিবি। জমা দাদা তোর কথাটাই সত্য দাদা। এই হতভাগা, তুই যেই কথাটা কথা সেটাই সত্য দাদা। হ্যাঁ, মোরে পিছনে আর কাহো নাই দাদা। বুঝে হার মানে নিল দাদা। আজ এই পরিবার ছেড়ে গা ঢাকা দেওয়ার জন্য মোকে এই বাড়ি থেকে চলে যাওয়া হবে দাদা। বোন দাদা তুই এই বাড়ি ছেড়ে কোনটি যাবো রে দাদা? তুই দাদা বৌদি ভালো করে দেখিস রে বোন। দাদা আরে তোক ছাড়া যে এই বাড়ি শূন্য রে দাদা। তোর দাদা যে একজন খুনি রে বোন। না দাদা, এটা যে কোনো তোর দাদা যে একজন খুনি, এটা যে কোনোদিন বিশ্বাস হয় না রে দাদা। বোন তুই যতই বিশ্বাস না করবি দাদা আইনের চোখে মুই একজন অপরাধী রে বোন। আইনের চোখে মুই একজন অপরাধী। বৌদি ভাই মুই চলে যাসো বৌদি। তবে ভাই ওর এই ছোট্ট সন্তান মানিক রেখে তুই কি করে যাওয়া পারিস রে ভাই? বৌদি মোর যে কোনো উপায় নাই বৌদি। দে না একটু মানিক কলে করে বোন। বাবুরে তোলে আমার অনেক স্বপ্ন ছিল রে বাবু। আর কয়েকদিন পরে তো স্কুল ঢুকবা চাইছিল বাবু। এই স্বপ্ন বুঝবি আর পূর্ণ করবা পারিনি বাবু। রাস্তাটাকে ঠিক ভালো একটা স্কুলে ঢুকাইস দাদা। তোর উপর ভরসা ছিল রে দাদা। মানিকের ভবিষ্যৎটা যেন ওর কাকুর দ্বারা গড়ে ওঠে, কি সেই সুযোগ থেকে বঞ্চিত রে মানিক, সেই সুযোগ থেকে বঞ্চিত। তুই চলে যাসো দাদা। তাছাড়া আর উপায় নাই রে। তুই মোক আশীর্বাদ করিস দাদা। ওরে বোন ওরে বিজয় দাদা তুই এভাবে ভাঙে পড়িস না দাদা। ওরে আইনের চোখে দোষী হলেও আপামর জনসাধারণের কাছে তুই অপরাধী হলেও তোর বৌদি তোর বোন তোর দাদার কাছে তুই নির্দোষ। কিন্তু এটা ওই ভাষায় প্রকাশ করিও পারি না রে, ওই ভাষায় প্রকাশ চলে যাসো দাদা। বোন বিজয় তুই ভালোভাবে থাকিস রে বোন। আরে মানিকের বাবা বৌদি আমার পরিবারের মধ্যে যে আজ বিজয় নাই। সত্যি দাদা
আজ বিজয় দাদা আমাকে সত্যি ছাড়িয়ে চলে গেল। এই জবা, দাদা আজ এদিকে তুই চা বাগানো চা পাতা তুলিবা যাব। দাঁড়ে দাদা, মানিকের মা, আজ থেকে তুইও বাগানত কাজ করিবা যাব, কারণ ডাক্তার কয়ে দিছে অজয় বাবু তোমাকে চিরজীবনের জন্য রেস্ট নিতে হবে, আর তুমি হার্ড কাজ করতে গেলে হয়তো তোমার বিপদ হতে পারে, তাই অকালে যদি মরে মৃত্যু হয় তোমার সেটা সহ্য করিব পারিব। তুই চিন্তা করিস না রে দাদা, তো খাবা এই বই কাজ করে এই সংসারটা আমার ঠিক চালাই নিব রে দাদা। জবা সেই ভরসাটা মনে আছে রে। আর কয়দিন পরে মানিকক স্কুল ঢুকাবা হবে। চল ভাই, চল দাদা। বেকায়দা আহ খেলা জমে উঠেছে, আস্তে করে ঘরলা বন্ধ হবে। কেবল তো শুরু। হ্যাঁ এলানে শুরু হচ্ছে আরো হ্যাঁ, হামসার কোচি বোধ বন্ধ হয়ে হচ্ছে ঘরলা। না আর জানি হুম, একটা বাচ্চার দরকার, বাচ্চার দরকার। 10টা বাচ্চা একসাথে পাচার করতে হবে। এ বড় ভাই আর কতখান উপরে উঠবা চাচ্ছেন? হ্যাঁ বায়না নেওয়া শেষ। টাকা লে লিখেন 10টার মধ্যে 9টা বাচ্চা জোগাড় করা হয়েছে, আর একটা কোন জায়গায় পাওয়া যায়? ওইটা বাচ্চা দুশ্মনটা রে, তোমার তো আর কোনোটা জায়গা নাই, ওইটা জায়গা আছে, মানে পরিবারটাকে খতম করে দিবা দেখেন। সুজয়ের ছেলে। এবার দেখ খেলা কোন দিক দিয়ে মোড় নেয়। ইয়া যে কেনম করে মরবে এইটা দেখবার আশা আছে, ইয়ার মরণটা যে কেনম হবে, পরিবারটা ধ্বংস করে দিলেন। সুজয়ের ছেলে কিডন্যাপ করার পর ছলে বলে কলে কৌশলে আর বাজবে সুজয়ের যুবক বোনটা। এই সুজয়ের যুবক বোনটাকে কিভাবে বরবাদ করা যায়? পরের ধারে খাদি খুঁজলে নিজের খাদিরাতে পরিবেন, ওটা চিন্তা করেন। পরিবারটা তো খতম করে দিলেন, কি শেষ করে দিয়েছেন তো। বিনা কেসে উমা খসাই দিলেন, উমা ঘর ছড়া হয়ে গেল। ঈশ্বরের সাথে চ্যালেঞ্জ। ইয়া যে কেন হবে, ইয়া কেন কে কাবু করা যায়? এ তো বাড়ে যাবাদ হইছে, এলা গরিব দেখি আমাকে খতম করে দিবা, এলা ছোড়া ওটা বিদেশে পাঠাই দিবি। এতে কান্না হে তো মনটা দোসরা লাগে যাচ্ছে, কি করা যায় ওটা চিন্তা ভাবনা করি। ইয়ার লাইনটা হামসার বেগ লাইনত খুলবাই হবে। এই মানিকের মা, মানিকের বাবা, এই 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 ওই মানিকটা খাওয়া দাওয়া করে স্কুল গেছে তো? দেখ রে ভাই, যখন আমাকে স্কুলে পাঠাও তখন বাড়িতে কোনো চাল ডাল ছিল নি। ওই জি ও না, আরে স্কুল কি সেরি মানিকের বাবা। এই আজকালি তো ওই মিড ডে মিল খেলাছে রে। এই আরে কত কত গরিব, আমার মতো কত গরিবের ছোঁয়া ওই মিড ডে মিল খায়া এই লেখাপড়া করছে, তো সেরকমই আমার মানিকও ওই মিড ডে মিল ছড়া এই ছড়া এই দেখা মানিক, ছে দাদা ছে। আরো
দোকান দেখ দাদা। দাদা হ্যাঁ দাদা, কি হয়েছে দাদা? ছোয়ারাক মারিবা পারে তুমি আধা রাস্তাতে মারিবা পানো হয়। মই খালি জানিবা চাহাতুই না ছোয়ারাকার, তার মানে তোরে ছোয়া। হ্যাঁ দাদা, তোর ছোয়ারা যে কি করিছে জানিস কি করছে দাদা রে? দাদা? মই অনেক কষ্ট করে একটা পাপড়ের দোকান, ওই পাপড়ের দোকানের উপর আমার সংসারটা চলেছে। মই শুধু ওই কলপাড়ার জল আনিবা গেছো, আর এই তোর ছোয়া মোর টোটাল প্যাকেটটা চুরি করে নিয়ে আইছে। মানিক, বাবা মানে এই, তুই পাপড় কিনে চুরি করে গেছিস বাবা রে? বাবা আজ স্কুল না বাবা, মিড ডে মিল দেয়নি বাবা। মিড ডে মিল দেয়নি? ওই দাদা, বাবা ওই তোর ওই বিজয়ের দাদা হবে না তুই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিজয় দাদা। ওই যে অঞ্চল অফিসার যে খুন করেছে, ছে দাদা ছে, ওরা তোরে ভাই? দাদা তোর ভাই না খুন করেছে, আজ তো তোর ছোয়ারা মোর টটর দোকানে চুরি করছে, কালি হয়তো অন্য দোকানে চুরি করবে। তাই তো কহছে ওই চোরের ছোঁয়া চোর। তাই দাদা যাওয়ার সাথে আমি একটা কথা কয়ে যাচ্ছ, ছোয়ারা যদি তুই ভবিষ্যৎ জেনেবা চাইস, ছোয়ারা তুই বাহিরে লেখাপড়া করাইস, এই বাড়ির যদি ছোয়ারা মানুষ হয়, এ শিক্ষিত হবা পারিবে নি, এ ওর আখুর মতো খুন করিবে না হয় চুরি করবে। বাবা মানে মানে